বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.2 এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করব। তো তার প্রেক্ষিতেই এই অঙ্ক দুটি আমরা পূর্ব থেকে বোর্ডে উঠিয়ে রাখছি। তো দেখো, এখানে আমাদের অঙ্ক দুটি করার পূর্বেই আমাদের প্রথমেই ভালোভাবে অঙ্ক দুটি পড়ে এবং বুঝে নিতে হবে। তারপর অঙ্কগুলো সমাধান করলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩:৫:৭ হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ একটি ত্রিভুজের ৩টি বাহু দেওয়া থাকে। এই ৩টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে ৩:৫:৭ এবং এর পরিসীমা দেওয়া আছে ৪৫ সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাপ কত সেটা আমাকে বের করে দেখাতে হবে। তো চলো, প্রথমেই আমরা এই ত্রিভুজের বাহুর অনুপাত থেকেই এর একটা সাধারণ অনুপাত এক্স ধরে এর বাহুর পরিমাণটা ধরে নিই বা বের করে নিই। নাম্বার 13 ধরি ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত যথাক্রমে 3x, 5x ও 7x। এখান থেকে আমরা দৈর্ঘ্যের অনুপাতটা পেলাম এবং এ প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে ৪৫ সেন্টিমিটার। তো ত্রিভুজের যদি পরিসীমা ৪৫ সেন্টিমিটার হয়, তাহলে এখানে আমাদের ত্রিভুজের একটি পরিসীমা নির্ণয় করতে হবে। এখন পরিসীমা নির্ণয় করব কোথায় থেকে? এই যে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3x, 5x এবং 7x আছে, এগুলা যোগ করলেই আমরা পরিসীমা পেয়ে যাব। অতএব ত্রিভুজটির পরিসীমা সমান 3x প্লাস 5x প্লাস 7x যোগ করলে 7x আর 5x 12x এবং 3x যোগ করলে 15x। এটা হলো আমাদের ত্রিভুজের পরিসীমা। আর এই ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে আমাদের তৈরিকৃত পরিসীমা বা কাল্পনিক পরিসীমা। এখন প্রশ্নের পরিসীমা দেওয়া আছে কত? প্রশ্নের পরিসীমা দেওয়া আছে ৪৫ সেন্টিমিটার। তো তাই যদি হয়, তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের কাল্পনিক বা তৈরিকৃত পরিসীমা 15x সমান প্রশ্নের পরিসীমা ৪৫ সেন্টিমিটার, বা এক্স ইকুয়াল ৪৫ ডিভাইড বাই 15টা ভাগ অবস্থায় চলে যাবে। 15 এক করতে 15, 3 15 45। অতএব এক্স ইকুয়াল 3 সেন্টিমিটার। এখন আমাদের সাধারণ এক্সকে বলা হয় সাধারণ অনুপাত। অর্থাৎ সাধারণ অনুপাত এক্স এর মান আমরা পাইছি কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এখন 3 সেন্টিমিটার যখন সাধারণ অনুপাতের মান পাইছি, তখন আমরা সহজেই তিনটি বাহুর দৈর্ঘ্য 3x এক্স এর মান দ্বারা এবং প্রত্যেকটাকে এক্স এর মান দ্বারা গুণ করলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের পরিমাণ পেয়ে যাব। সুতরাং বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ সমান 3x 3 ইন্টু এক্স এর মান আমাদের আছে 3, 3 তিরিকে 9 সেন্টিমিটার। অপরটি আরেকটি হচ্ছে 5x, 5 ইন্টু এক্স এর মান 3, 3 5 15 সেন্টিমিটার। এবং অপরটি 7x, 7 ইন্টু এক্স এর মান 3, 3 7 21 সেন্টিমিটার।
দেখো আমাদের অলরেডি বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ আমরা পাইছি কত, 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। তাহলে এখন আমরা অ্যান্সার লিখতে পারি, অতএব বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাণ যথাক্রমে 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ও 21 সেন্টিমিটার। আর এটাই হচ্ছে আমাদের 13 নম্বরের জন্য সমাধান। এবার চলো আমরা 14 নম্বর অঙ্কের সমাধানটা করি। 14 নম্বর অঙ্কে আছে, দেখো দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, একটি হচ্ছে 5, অপরটি হলো 7 এবং এদের গসাগু গসাগু হচ্ছে 4। তাহলে প্রশ্ন হলো লসাগু কত? তো তাই যদি হয় তাহলে এখন এখান থেকে আমরা ধরে নেব বা মনে করি, নাম্বার 14, মনে করি সংখ্যা দুইটি 5x ও 7x। অতএব 5x ও 7x এর গসাগু। এখন 5x এবং 7x এর গসাগু কোনটি সেটি আগে জানতে হবে। 5x এবং 7x অর্থাৎ উভয় সংখ্যার ভিতরে, যেহেতু আমরা দুইটা সংখ্যা ধরছি 5x এবং 7x, এই দুই সংখ্যার ভিতরে যেই সংখ্যা বা অক্ষর মিল থাকবে সেটাই হচ্ছে কি আমাদের গসাগু। এখানে আমাদের মিল কি আছে? মিল আছে দেখো x এবং এখান থেকে x, তাহলে আমরা গসাগু বলতে পারি x। আবার ফাইভ এক্স ও 7x এর লসাগু। লসাগু হচ্ছে কমন আনকমন, অর্থাৎ মিল অমিল উভয়টাই আমাদের লসাগু হয়। তাহলে এখানে কি আছে? মিল আর অমিল। 5 এবং 7 দুইটা অমিল, সুতরাং 5 দ্বারা আমরা 7কে কি করব? গুণ করব। তাহলে 5 7 35। আর যেটা আমাদের মিল আছে সেই মিলের থেকে দুই সংখ্যা থেকে বা দুই অক্ষর থেকে আমরা একটি অক্ষর নিতে পারি, অর্থাৎ এক্স আর এক্স মিল আছে, একটা এক্স নিলেই আমাদের হয়ে যাবে কি? লসাগু। তবে কোনো ক্রমেই 5 এবং 7 যেমন গুণ করলাম 5 7 35, কোনো ক্রমেই এক্স আর এক্সকে গুণ করা যাবে না, মানে এক্স দ্বারা এক্সকে কখনোই গুণ করা যাবে না। যদি গুণ করি তাহলে সেটা ভুল হয়ে যাবে। তো এখন আমাদের বিষয়টা নলেজে রাখি একটু, যে 5x এবং 7x দুটার গসাগু, দুই সংখ্যার মধ্যে যেটি মিলবে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তার মানে কি 5x এবং 7x এর মধ্যে মিল আছে শুধুমাত্র আমাদের x, তাই শুধুমাত্র আমরা একটা x নিলাম, আর সেটাই হলো কি আমাদের গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন বা মিল অমিল সবগুলাই নিতে হয়, আর সেটাই হচ্ছে কি আমাদের লসাগু। মানে 5 আর 7 এটা অমিল, সুতরাং আমরা 7 দ্বারা মানে 7 দ্বারা 5কে গুণ করে দিলাম, দিয়ে হয়ে গেল কত? 5 7 35। আর উভয়টা মিল আছে, মিলের মধ্যে থেকে একটি এক্স নিলাম, আর এটাই হয়ে গেল কি আমাদের লসাগু। তো এখন আমাদের বিষয়টা লক্ষ্য করি, দেখো যে এক্স, এই এক্সটা কি? আমাদের এক্সটা হচ্ছে এটা আমাদের তৈরিকৃত গসাগু। এখানে প্রশ্নের গসাগু কত? প্রশ্নের গসাগু হচ্ছে কত? আমাদের 4। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারবো, প্রশ্ন মতে আমাদের এক্স মানে গসাগু সমান, এতে প্রশ্নের গসাগু হচ্ছে কত? 4। এখন আমাদের বের করে দিতে হবে কি? প্রশ্নে লসাগু নির্ণয় করো। লসাগু কত? লসাগুটা বের করতে হলে অত আমরা জানি তো লসাগু হচ্ছে 35x। অতএব নির্ণয় লসাগু সমান
35x সমান 35 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান বের হলো 4। তাহলে আমরা 4 দ্বারা 35কে গুণ করি, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14, 140। এটাই আমরা লিখতে পারি অ্যান্সার। এই তো আমাদের বের হয়ে গেল লসাগু কত, সেই লসাগুর পরিমাণ হচ্ছে আমাদের 140। এটা হলো আমাদের 14 নম্বরের জন্য সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্ক দুটি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এবং এই অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন জব পরীক্ষা সহ তোমাদের যে নবম দশম শ্রেণীর পরীক্ষা, সে পরীক্ষাগুলোতেও এসে থাকে। বিশেষ করে তোমরা যখন পরবর্তীতে জব পরীক্ষা দিতে যাবে, তখন এই ধরনের অনেক অঙ্ক থাকে, যা তোমরা খুব সহজেই আজকের অঙ্কটা দেখলে পারে খুব সহজে তার সমাধান করতে পারবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।